মু তো সবু বিষ হজম করে নীলকণ্ঠ হয়ে গেছি, এ কথা তবে জানো না মাসি? জানো না? তবে এতে দিনে এটা বুঝতে পারোনি যে তোমারও বাবু সত্যি সত্যি নীলকণ্ঠ হতে পেরেছে। বিষে আর ওর কোনো ভয় নাই মাসি। তবে মতে নিয়ে এতে চিন্তা করো না মাসি। তোমার বাবুর জীবনে নতুন করে কোনো ক্ষতি হওয়ার কিচ্ছু নাই। আমি যখন ভাবি না বাবু, যখন পুরোটা ভাবতে বসি, তখন ওর মাথায় আগুন জ্বলে যায়। সবকিছু মনে পড়ে যায় বাবু। একটা ঝিও মোর বাবুর জীবনটাকে একেবারে শেষ করে দিল। শুধু মোর বাবুর জীবনটাই শেষ করেনি, ও তমরও ঝিওর জীবনটাও তছনছ করে দিয়েছে। তছনছ। হ্যাঁ বাবু, শুধু তমেই বলে ওকে ক্ষমা করতে পারো, আর কেউ হলে ওকে। না মাসি না, কেউ কারোর জীবন তছনছ করতে পারে না মাসি। কেউ কাউকে ধ্বংস করতে পারে না। যার যতটুকু যাওয়ার সে ততটাই হাঁটে। হ্যাঁ হ্যাঁ, সাময়িক ছেদ পড়তে পারে, কিন্তু কেউ কাউকে একেবারে থামাতে পারে না, যদি না সে নিজে থেকে থামতে চায়। মাসি, মোর জীবনের কথা যদি বলো তাহলে বলবো ও তো নিজে থেকে থেমে যেতে চেয়েছি মাসি। কাজলের কথা যদি বলো মাসি, তবে বলবো মোর বিশ্বাস কাজল গোটে দিন তার সব কিছু ফিরে পাবে। তবে দেখে নিও মাসি। কি জানি বাবু, মোর মন তো মানতে চায় না। ও মাসি, তোমাকে গোটে কথা বলা হয়নি। দেখো, যে সৃষ্টি মুখার্জি কাজলের নাচ বন্ধ করিবা পাই অত বড় ষড়যন্ত্র করেছিল, সেই সৃষ্টি মুখার্জি কিন্তু কাজলের শ্বশুর বাড়ি গিয়ে নিজে থেকে কাজলকে ইনভাইট করে এসেছে মাসি। হ্যাঁ হ্যাঁ মাসি, যাতে সে সসম্মানে নাচতে পারে। আর ও ওর ঝিওকু ইনভাইট করা তো দূরের কথা, তাকে এন্টারটেইন পর্যন্ত করেনি মাসি। মাসি, কাজলের পাই সৃষ্টি তার ঝিওর সাথে সম্পর্ক ছেড়েছে। কি জানে, মোর এবেবি মনে হয় কি ও নাটক করছে। না গো মাসি, মু এবে ওকে কাছ থেকে দেখছি তো। যে সৃষ্টি মুখার্জিকে মু এতে দিন দেখতে চেয়েছিলাম, সেই সৃষ্টি মুখার্জিকে যেন দেখতে পাচ্ছি। তবু বলছি বাবু, তবে সাবধানে থেকো। দেখো, সৃষ্টি মুখার্জি যেন তুমি আঘাত করতে না পারে। আমি জানি বাবু, এভাবে সৃষ্টি মুখার্জি তোমাকে যদি আঘাত করে, তবে সেই আঘাতে টালমাটাল হয়ে যাও। না 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 বাবু, না না, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না বাবু। মাসি, তুমি মোর ওপর ভরসা রাখো। দেখো, ওই নাচ ছাড়া সৃষ্টি মুখার্জির সাথে মোর কোনো ব্যক্তিগত কথা হুয়ে না। না, মোর মন সম্পূর্ণ বসে আছে মাসি, ভবিষ্যতেও থাকবে। মু গোটে কাজ করতে গেছি, কাজ শেষ হলে ঘরের ছেড়ে ঘরে ফিরে আসবে। তার বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক রহিবিনি। হ্যাঁ মাসি, মু এইটুকু তোমাকে কথা দিচ্ছি। মিমি দিদি, যদি জুডোর সাথে আমাদের গোপন রেখে তুমি ওর সাথে দেখা করতে যেতে পারো, তাহলে তুমি সবকিছু করতে পারো বৌদি ভাই, সবকিছু। কি ভেবেছিলে তুমি? বলো, কি ভেবেছিলে? জুডো এখন ফ্রি আছে, ওর কাছে নিজের জায়গাটা পাকা করিন, এইটাই ভেবেছিলে তাই না?
আমার সাথে কথা বলার চেষ্টা করবে না তুমি, একদম না। ঠিক হয়েছে, খুব উপকার করতে গিয়েছিলে উচ্চে, খুব উপকার করতে গিয়েছিলে না উচ্চে, ঠিক হয়েছে। আর কোনোদিন যদি এই বাড়ির কাজ জন্য কোনো দরদ দেখি মতো একদম ভেঙে দেবো। কেন গিয়েছিলি বল, কেন গিয়েছিলি, কেন গিয়েছিলি বল, কেন গিয়েছিলি? হ্যাঁ, যাই বলো কাজী, তুমি কিন্তু যে কাজটা করেছো সেটা অত্যন্ত খারাপ কাজ করেছো। এমন কাজ যে কেউ করতে পারে সেটা তো আমরা মাথাতেই। ছাড়ো না ভূমি, যার যা স্বভাব সে কাজই করেছে, বাদ দাও বাদ দাও। তা না হলে আমার নীল যখন দুদিনের জন্য ডিঙাভাসে গিয়েছিল তখন তুমি যা করেছিলে তাকে কেউ করতে পারে কাজল? মা থামো কাজল, থামো থামো। তখন যদি তুমি ওই কাজটা না করতে তাহলে আমার ছেলেটার জীবনে এরকম গন্ডগোল হতো না, আর আমার ছেলেটা আজ বাড়ি ছেড়ে চলেও যেত না। ছি 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 কাজল, এবারে পচা জঞ্জালে তুমি পাটা ডুবোলে? মেয়ে মানুষ বলে কথা? হ্যাঁ বলো, মেয়েদের কি ছেলেদের কাছে অত সস্তা হতে হয়? ছি 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 ছি, মিমি কি ভাবলো বলো দেখিনি, কি ভাবলো? হ্যাঁ, আর কোনোদিন তোমাকে বিশ্বাস করবে? ওর বিশ্বাসটাকে আরে নষ্ট করে দিলে তুমি। ঠাম্মা থাক বাপু, থাক থাক, এসব কথা আর মোটে আলোচনা করতে চাইছি না গো, মোটে করতে চাইছি না। এসব কথা আলোচনা করলে আমাদের মন আরো অপ্রকৃতির হয়ে যাবে। তুমি এখান থেকে যাও দেখিনি বাচ্চা, এখন যাও যাও যাও। দেখো কাজল, তোমার যদি জীবনে অন্য পুরুষের দরকার হয় তোমাতে কোনো বাধা নেই। তুমি তো বাবাকে বলো না, ভালো একটা পাত্র দেখে তোমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু দোহাই কাজল, দোহাই তোমায়, জুডোর দিকে হাত বাড়িও না, তাহলে আর আমাদের মুখ দেখানোর উপায় থাকবে না। কাজল, তোমার স্বভাবখানা ভালো করে দেখিনি। স্বভাব স্বভাব, মেয়ে মানুষের স্বভাবই আসল, জানো তো। কেমন মজা কাজল রানী, খুব ভেবেছিলে এই বসু মল্লিক বাড়ির চাকাখানা একেবারে ঘুরিয়ে দিতে পেরেছো, তাই না? ঘুরাতে যে পারোনি তা দেখলে তো, প্রমাণ হলো তো। অত সহজ নাকি ভূমিসুতা তার নিজের জায়গা ছেড়ে দেবে এত সহজে? কাঁদেননি লোক কাজল রানী, কাঁদেননি, কাঁদেননি। এত কষ্ট পেলে তবু তো শিক্ষে হলো নি বল? হ্যাঁ, তবু তো শিক্ষে হলো নি যে তোকে 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 কারো উপকার করার দরকার নেই। হ্যাঁ, কাঁদেননি লোক, কাঁদেননি, কাঁদেননি। এদের কথাই তুই কাঁদছিস না কাজল রানী? হ্যাঁ, এদের কথাই তুই কাঁদছিস? এরা কি মনুষ্য নাকি? আমি এদের মনুষ্য বলেই মনে করি না, এরা সব পোকা পোকা পোকা, নর্দমার পোকা। এদের কথা শুনে তুই মন খারাপ করিস না কাজল রানী, এদের কথা শুনে তুই মন খারাপ করিস না। চুপ কর, চুপ কর, আমি তো আছি, আমি তো আছি, চুপ কর। তুমি একদম চুপ করে থাকো এবার। অনেকক্ষণ থেকে বক 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 করেই চলেছো, অনেক আজে বাজে কথা বলেছো, আর একটা কথা বলবে না তুমি। অমন ধারে বকে বকে কথা কইছো কেন? কি ভাবছো অমন বকাচ্ছিতে আমি ভয় পেয়ে যাবার আমি তোমায় কিছু বলবো নি? তেমনটি পাওনি তো। একবার 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 যখন আমার মনে হয়েছে যে আমি তোমার উপর অন্যায় করেছি তখন। এবার কি থামবে তুমি? না না, চুপ করবো নি।